গরু খাইছো কি করো? গরু খাইছো কি করো? গরুর সঙ্গে কথা বলতে পারলে তো গরুর জীবন কাহিনী শুনতাম, যে গরুর জীবনে কি কি করছে এগুলোই তো না। এই যে গরুর দাম জিজ্ঞাসা করলাম, আপনি কি রাগ করলেন? জি না, আল্লাহ সন্তুষ্টির জন্যই তো আমরা কোরবানি দিচ্ছি, এটা কোনো ব্যাপার না। ফোকাস বিডি, কাছ থেকে জীবনের গল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আসুফা মাদ্রাসার পক্ষ থেকে আমি আব্দুল কাইয়ুম আপনাদের সাথে আছি। আজকে আমরা আমাদের মুসলিমবাগ গ্রামে ভিজিট করব। কে কে কোরবানির পশু কিনেছে এবং কত দাম দিয়ে কিনেছে এবং তাদের অনুভূতিটা কেমন। লাবিব, আপনাদের কোরবানি দিতে পেরে আপনাদের অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। জারিফা, গরু কত করে নিল? আমি জানি না। জানো না? আচ্ছা, 4টা গরু তোমরা একসাথে দিতেছো, 4টার দাম তো অনেক বেশি হয়ে গেছে। তোমাদের জন্য এটা ঠক হয়ে গেল না? না না, আল্লাহর সন্তুষ্টির জন্যই তো কোরবানি দিচ্ছি, ঠকা দিতে কোনো বিষয় না। মাশাআল্লাহ। দর্শক, এমনই চিন্তা ভাবনা হওয়া উচিত যে গরু কুরবানি আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিতেছি, এর মধ্যে দাম কোনো ম্যাটার করে না। আপনার নাম কি? আমার নাম মারিয়াম। আচ্ছা, গরুর দাম নিল কত? 2,22,000। এই যে গরুর দাম জিজ্ঞাসা করলাম, আপনি কি রাগ করলেন? জি না, গরু তো কিনেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন যেতেছে দিনকাল? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত। তো গরু কিনছেন? জি ইনশাআল্লাহ গরু কিনছি। কত বললো দাম? দাম পড়লো 2,22,200 টাকা। মাশাআল্লাহ। তো গরু কিনতে পারে আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনুভূতি। কি আমাদের বাচ্চা কাচ্চাদের অনুভূতি সবচেয়ে বেশি এটাই আর কি। গরু কোন হাট থেকে কিনলেন? আমবাগিচার থেকে। আমবাগিচা থেকে। আচ্ছা, গরু কিনা ঠকছে না দিচ্ছেন? না, এটা ঠকা জিতা হলো সবই আল্লাহ। আমরা তো ঠকা জিতার জন্য কিনি না, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গরু কিনছি। আল্লাহ রাজি খুশি থাকলে আমরা সব, আল্লাহ রাজি খুশি থাকার জন্য আমরা গরুটা কিনছি। তো গরু কিনলেন, গরু কেনার অনুভূতি কেমন আপনার? অনেক মারাত্মক। অনেক মারাত্মক। মাশাআল্লাহ। আচ্ছা, গরুর সাথে যদি আপনি কথা বলতে পারতেন, আপনি কি বলতেন গরুরে? গরুর সাথে যদি আমি কথা বলতে পারতাম, গরুর একটাই বলতাম যে গরু একটা মালিকের ঘর ছাইরা আরেকটা মালিকের ঘরে আইছে। আবার তার অনুভূতি, তার যে তাকে কি আমরা ঠিকমতো যত্ন করতে পারছি নি, তাকে কি আমরা ঠিকমতো খাবার দেওয়া, তার নিজেকে কেয়ার, মানে এটাই জানতাম যে আপনার সন্তুষ্ট নি, এটাই জানতাম আমি। মাশাআল্লাহ। গরুর খোঁজ খবর নেওয়ার জন্য ভাই গরুকে জিজ্ঞাসা করতো যে গরু ভালো আছে কিনা। আচ্ছা, ছোটবেলা কুরবানি ঈদ নিয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা সুন্দর, যেটা আমাদের বলতে পারবেন? ছোটোবেলায় তো অনেক স্মৃতি আছে, তার মধ্যে হচ্ছে ছোটোবেলা হাটে যখন গরু কিনতে গেতাম মামাদের সঙ্গে, তখন গরুর কত দৌড়ানি খেয়েছি নিজেও জানি না। এছাড়া অনেক এনজয় করছি ছোটোকালে, এখন বড় এনজয় করতেছি। ছোটোকালের স্মৃতি অনেক মনে পড়ে এখনও। আচ্ছা, গরুর যদি আপনি কথা বলতে পারতেন, গরুর সাথে কি বলতেন আপনি? নিজের মন থেকে বলেন। গরুর সঙ্গে কথা বলতে পারলে তো গরুর জীবন কাহিনী শুনতাম, যে গরুর জীবনে কি কি করছে এগুলোই তো না। তো কুরবানি নিয়ে আপনার ছোটবেলার কোনো স্মৃতি আছে কিনা, যেটা আমাদের সাথে শেয়ার করতেন? স্মৃতি তো অনেকই আছে। জিঞ্জিরা বাজারে যখন আমরা থাকতাম, মানে আশেপাশে ছিলাম, তো বাঁশ লাগানোর পরে তো গরুরে জিজ্ঞেস করতাম, এই গরু তোমার নাম কি? গরুর সাথে আপনি যদি কথা বলতে পারতেন আর গরু যদি আপনার সাথে কথা বলতো, তাহলে আপনি কি ধরনের কথা বলতেন বা কি বলতেন আপনার মনে আছে? তাহলে আমি গরুরে জিজ্ঞেস করতাম যে তুমি যে আল্লাহর রাস্তায় কোরবানি হইতেছো, এটাতে তোমার কি মন খারাপ আছে না ভালো আছে? আচ্ছা, গরুর সাথে যদি আপনি কথা বলতে পারতেন, কি বলতেন গরুরে? গরু তুমি ভালো আছো, তুমি খাইছনি। যদি আপনি গরুর সাথে কথা বলতে পারতেন, কি বলতেন গরুরে? এই যে গরু খাইছো কি করো? গরু খাইছো কি করো? গরুরে আপনি খাওয়াইতে পারেন? জি। খাওয়াইছেন এই পর্যন্ত গরুরে? আচ্ছা, ছোটবেলা আপনার গরু নিয়ে কোনো স্মৃতি আছে কিনা মনে, কোন একটা গল্প? জি। কেমন বলেন দেখি। আমার গরু দৌড়ানি দিছিল। দৌড়ানি দিয়েছিল, পরে ভয় পান নাই? জি। ওয়ালাইকুম সালাম। জি। তারপরে ভাই, মহিষটা কেমন হলো আপনাদের? না, খুবই ভালো হয়েছে। আমরা অনেক বছর ধরে চেষ্টা করতেছিলাম যে একটা মহিষ কোরবানি দিলে কেমন হয়। আমরা এইবারই প্রথমে একটা মহিষ এনেছি কোরবানি দেওয়ার জন্য। আমরা সবাই মোটামুটি আনন্দিত। এই যে আমাদের বন্ধু বান্ধব, এলাকার ভাই বোনেরা সবাই চলে এসেছে আমাদের মহিষ দেখার জন্য। আমরা সবাই খুব আনন্দিত। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। ছোটবেলা থেকে এই পর্যন্ত আপনার এমন কোনো কুরবানির ঈদ আছে কিনা যে এই স্মৃতিটা আপনার এখনো চোখের সামনে ভাসে?
ছোটবেলার স্মৃতি বলতে অত ছোট না, মোটামুটি বড়, যেমন আমরা ফ্রেন্ডরা মিলে গরু কিনতে যেতাম। এখানে আমাদের যে ফ্রেন্ডরা আছে আমাদের, আমরা অলরেডি এখানে আমরা হচ্ছে বাবুবাজার হাট থেকে গরু কিনতাম, নয়াবাজার থেকে। ওইখান থেকে গরু কেনার সময় আমরা যখন আসছে এই পারে, তখন আমাদের গরু এমন ঝাটকা দিছে, এই ঝাটকায় মনে করেন যে আমরা রশিটা সব ছেড়ে দৌড়। আমি রশি ধরে রাখছিলাম, রশি ধরতে বাবুবাজার ব্রিজের ডাল পর্যন্ত আসার পর আর রশি ধরা সম্ভব না, উঠতেছি, মনে হচ্ছে উঠতেছি। এরকম এই স্মৃতিটা সবসময় মনে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এই গরু নিয়ে আপনার ছোটবেলার কোনো স্মৃতি আছে কিনা, কুরবানির ঈদ নিয়ে? ইনশাল্লাহ আশা করি আমার তো সবসময় স্মৃতি এই কোরবানি দেওয়া নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম সামিয়া নুসরাত। গরুর সাথে যদি আপনি কথা বলতে পারতেন তাহলে কি বলতেন গরুকে? আমি বলতাম যে তোমার যে কোরবানি দেওয়া হচ্ছে তোমার কেমন লাগতেছে। আচ্ছা, কুরবানি দিতে পাইরে আপনার অনুভূতিটা কেমন? কুরবানি তো বছরে একটা দিন, কুরবানি আল্লাহর বিধান, এটা মানতে পারলে তো অনেক ভালো। কুরবানি দিতে পারলে খুশি লাগে। আর ছোটোবেলায় যেরকম আমরা আগে 7 জনে ভাগে দিতাম, ওই জিনিসটা আনন্দ বেশি আছিল। তখন যদি এরকম হইতো যে গরুর সাথে কথা বলতে পারতেন, আপনি কি বলতেন গরুরে? গরুরে কি বলতাম, গরুরে কি বলার আছে, আল্লাহ তৈরি করছে গরু হিসাবে ওরে, আর আমার হিসাব করছে মানুষ হিসাবে। তো গরুরে বলতাম যে গরু, যে তোর যে কুরবানি দিমু, তোর কাছে কেমন লাগতেছে।